চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শেষে বাংলাদেশের ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে নতুন কোচ নিয়োগের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। 2024 সালের অক্টোবর মাসে চন্ডিকা হাতুড়ি সিংহের বরখাস্তের পর ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার চুক্তি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সিমন্সের অধীনে বাংলাদেশ দল মিশ্র পারফরমেন্স প্রদর্শন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে জয়। তবে ওয়ানডে ও টি-20 ফরম্যাটে দল প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। তবে সম্ভাব্য কোচ হিসাবে কারা থাকছেন চলুন দেখে নেওয়া যাক। সবার আগে যেই নামটি আসে মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সুপরিচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসাবে সফলতা অর্জন করেছেন। অনেক খেলোয়াড়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো, যা দলের মধ্যে সমন্বয় বাড়াতে সহায়তা করতে পারে। নাম্বার 2, টম মুডি। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি শ্রীলঙ্কা ও সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ ছিলেন। তার কৌশলগত দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য মূল্যবান হতে পারে। নাম্বার 3, মাইক হ্যাসন। নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হ্যাসন তার সময়ে নিউজিল্যান্ড দলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড 2015 সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। তার কৌশলগত দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য উপকারী হতে পারে। নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে বিসিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে। 2027 সালের বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের নতুন কোচ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা দলের ভবিষ্যৎ পারফরম্যান্সে বড় প্রভাব ফেলবে। বিসিবি এই বিষয়ে সতর্ক ও বিবেচনাপ্রসূত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, আপনার মতে কোচ হিসেবে আপনি কাকে দেখতে চান? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন। নিউজ ডেস্ক, আপডেট 24।